এর উদাহরণ হচ্ছে কামাসালি রাজুলিন, একজন ব্যক্তির মতো যে ব্যক্তি একটা প্রাসাদ নির্মাণ করছে, সুবহানাল্লাহ, ফাহসানাহু ওয়া আজমালাহু, বিল্ডিংটাকে সুন্দর করার জন্য যত সৌকর্য করা দরকার ছিল সব করছে, শুধু একটা ইটের জায়গা বাকি রাখছে। কিসের জায়গা? লোকজন ঘুরে ঘুরে বিল্ডিংটা দেখতে লাগলো আর বলতে লাগলো, আহারে এত সুন্দর প্রাসাদ, একটা ইটের জায়গা খালি কেন? এটা যদি পূরণ হয়ে যেত প্রাসাদটা পরিপূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী রাসূল দিয়া নবুয়তের ইমারত তৈরি করেছেন। নবুয়তের ইমারতে একটা ইট বাকি ছিল, ফাআনাল লাবিনা ফাআনা খাতামুন নবীন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবুয়তের ইমারতের শেষ ইট। আমাকে আল্লাহ প্রেরণ করে নবুয়তের ইমারতকে পরিপূর্ণ করে দিয়েছেন। আমি মুহাম্মদ আল্লাহ শেষ নবী, আমার পরে কোন নবী নাই, কোন রাসূল নাই। রাসূলুল্লাহ নিজেই তো তাফসীর করে দিয়েছেন, ঠিক না? অতএব আহলুস সুন্নাহ জামাতের না শুধু বাতিল ফেরকা যারা আছে ওদেরও বিশ্বাস এটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সর্বশেষ নবী ও রাসূল। ওনাকে প্রেরণ করে নবুয়ত ও রিসালাতের দরজা আল্লাহ ১৫০০ বছর আগে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ তো কোন প্রকারই নবী আসে নাই, রাসূল আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করতে ঈসা নামবে। কে নামবে? তবে 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 নবী পরিচয় থাকবে না, উম্মতে মুহাম্মদী পরিচয়ে আসবেন তিনি। এর মানে আমরা বলতেছি না যে নবীর খাতা থেকে তার নাম কেটে দেওয়া হবে, এটা বলা হচ্ছে না, বরং তিনি বনী ইসরাইলের নবী ওই পরিচয় থাকবে, কিন্তু দাজ্জালকে হত্যা করতে তিনি যখন আকাশ থেকে নামবেন তখন তার পরিচয় হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলেন সুবহানাল্লাহ। আমার দেশের অনেক মৌলভী সাহেব প্যাচ লাগায় দেয়। কি লাগায় দেয়? হানাফি মাযহাবের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকহিল আকবার, দারুন নাফায়েস, লেবানন, বৈরুতের ছাপ। যতটুকু আমার মনে পড়ে ১২৯ পৃষ্ঠায় আছে। দামেস্কে যখন ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটবে, সিরিয়াতে, কোথায়? সিরিয়াতে এখন সুন্নিদের হাতে, ঠিক না? তো অনেক মাওলানা শুরু করে দিছে যে মনে হচ্ছে কাল পরশু ইমাম মাহদি বের হয়ে যাবে। এগুলো হচ্ছে ভিডিও ভাইরাল করার ধান্দা। কোন আলেমের সন্তানিক জানা নাই যে মাহদি কখন প্রকাশ। তোমরা বসো, ইমন সবাই বসো। তো বক্তারা এগুলো বলে কোনো ভিউজ বাড়াইতে, বুঝলেন না? আমাদের এই বিশ্বাস রাখতে হবে মাহদির আত্মপ্রকাশ ঘটবে কিয়ামতের আগে। হতে পারে ওটা ২০৩০ সাল বা ৪০ সাল বা ২০৫৪ সাল। এর বেশি কিছু বলার ক্ষমতা আমার নাই। দামেস্কের জামে মসজিদে ইমাম মাহদি অবরুদ্ধ হয়ে যাবে, দাজ্জাল চতুর্দিক দখল করে নেবে, শুধু দাজ্জাল ঢুকতে পারবে না মদিনা মুনাওয়ারায় আর মক্কা মুকাররমায় এবং এর আশপাশে ঢুকতে পারবে না, সব দখল করবে। বুঝতেছেন? আসর নামাজের সময় ইমাম মাহদি অপেক্ষায় থাকবেন, আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে, লোকজন বলবে হুজুর নামাজ পড়ান। ইমাম মাহদি বলবেন আমার কাছে সংবাদ পৌঁছেছে আমার ভাই ঈসা আকাশ থেকে নেমেছেন।
লোকজন দৌড়ায় বাইরে বের হবে। দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে হযরত ঈসা আকাশ থেকে নামবেন। আকাশ থেকে দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামবেন। এটা আল হাবিলিল ফাতাওয়া ইমাম সুয়ুতী উল্লেখ করছেন। নামায় দেওয়া হবে দামেস্কের জামে মসজিদের ছাদে, পূর্ব পাশের মিনারা দিয়ে তিনি নেমে আসবেন। আসর নামাজের আজানও শেষ, একামতও। ভিতরে কে থাকবেন? মাতর। ঢুকবেন কে? পরিষ্কার আকীদার কিতাবে লেখা আছে, ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়াম বিত্তাকাদ্দুম। হযরত ইমাম মাহদি ইশারা করে হযরত ঈসাকে বলবেন আপনি নামাজ পড়ান। হযরত ঈসা নামাজ পড়াবেন না, মাহদিকে বলবেন আপনি পড়ান, আমি পিছনে ইক্তেদা করব। সুবহানাল্লাহ। কেন? মোল্লা আলী কারি জবাব দিয়েছেন, ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআতা নবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা ইমামতি করবেন না, তিনি মাহদির পিছনে নামাজ পড়বেন। এই কথার প্রমাণ দিতে যে আমি বনি ইসরায়েলের নবী ঈসা নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? অতএব স্পষ্ট আকীদা বিশ্বাস রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে আল্লাহ প্রেরণ করে নবুয়তের রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোন প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে সতর্ক করছেন যে আমার পরে ৩০টা কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদারের প্রাদুর্ভাব ঘটবে। কয়টা? এর মধ্যে সিদ্দিক আকবরের জমানাতে আমরা দেখি কুখ্যাত মুসাইলামাতুল কাযযাব। কাকে? সে নবুয়ত দাবি করছিল, ভণ্ড নবী মুসাইলামা। তাকে হত্যা করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে ৩০,০০০ সাহাবী পাঠালেন। কত হাজার? মনোযোগ দিয়ে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জমানায় গাজওয়া হয়েছে, সারিয়া হয়েছে, জুয়ুশ হয়েছে, বুস হয়েছে, ২৭টা গাজওয়া হয়েছে। যে ২৭টা যুদ্ধে আল্লাহর হাবিব নিজে সেনাপতির দায়িত্ব পালন করছেন। কিন্তু গাজওয়া, সারিয়া, জুয়ুশ, বুস মিলায়া ৮০টার কাছাকাছি। মদিনা মুনাওয়ারার ১০ বছরে। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, রাসূলুল্লাহ নূরের জমানায় মদিনা মুনাওয়ারা কেন্দ্রিক যত জিহাদ হয়েছে, ওই সবগুলো যুদ্ধে মোট মানুষ নিহত হয়েছিল মাত্র ১০১৮ জন। কত? এর মধ্যে ইসলামের পক্ষেও ছিল, ইসলামের বিপক্ষেও ছিল, মাত্র ১০০০। অথচ শুধুমাত্র মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করতে যেদিন সাহাবায়ে কেরাম গেলেন, ওই একদিনের যুদ্ধে ২৪০০ সাহাবী শাহাদাত বরণ করছেন। কত? ২৪০০। এর মধ্যে ৭০০ সাহাবী ছিলেন কোরআনের হাফেজ। হযরত ওসমান আতঙ্কিত হয়ে গেলেন এবং সিদ্দিক আকবরের নির্দেশে তিনি কোরআন শরীফের নুসখা লিখিয়ে লিখিয়ে সারা মুসলিম বিশ্বে ছড়াই দিয়েছেন যে একটা যুদ্ধেই তো ৭০০ হাফেজ সাহাবী শহীদ হয়ে গেছে। তাহলে ইসলামের ১০ বছরে, রাসূলুল্লাহ নূরের জমানায়, মদিনা মুনাওয়ারার ১০ বছরের জিন্দেগিতে এতগুলো গাজওয়া হলো, সারিয়া হলো, জুয়ুশ হলো, বুয়ুস হলো, যুদ্ধ হলো, মোট মানুষ নিহত হয়েছিল ১০১৮ জন। আর মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে হত্যা করতে যে, আকীদা খাতমে নবুয়তের বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে যে একদিনের যুদ্ধে
2400 সাহাবী শাহাদাত বরণ করছেন। তাতে কি বোঝা যায় না খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন? তাতে কি বোঝা যায় না খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ? কিন্তু আমার দেশে যারা রাজনীতি করে, এমনকি দাড়িওয়ালা টুপিওয়ালা যারা ইসলামের ব্যানারে রাজনীতি করে, তারাও নির্বাচনের আগে তাদের ম্যানিফেস্টোতে এই কথা উল্লেখ করে না যে আমরা ক্ষমতায় গেলে কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব। আমরা নির্বাচনের আগে ঘোষণা চাই। যেই দলই